হ্যালো গাইডস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ তোমাদের মটরশুঁটির কচুরি করে দেখাচ্ছি। দেখো, মটরশুঁটি আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় কেজি। মটরশুঁটিগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এই শীতকালে মটরশুঁটি খুব পাওয়া যায়, আমি তাই জন্য কচুরি করেছি। মটরশুঁটিগুলো সব বেটে নিয়েছি। দেখো কত সুন্দর বাটা, মিক্সিতে বেটেছি। আর তার জন্য নিয়েছি, কচুরি করার জন্য এখানে একটা মশলা তৈরি করে নিতে হবে। সেই মশলার মধ্যে আছে ধনে, জিরে, এলাচ, দারচিনি আর একটু জোয়ান। এবারে শুকনো কড়াই আমি সেগুলো একটু ভেজে নেব। মশলাটা ভেজে নিয়ে তারপরে বাটবো। দেখো, সুন্দর ভাজা গন্ধ আসবে যতক্ষণ না, ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে। আর ক্রমশ এটা নাড়তে হবে, আর নয় পুড়ে যাবে। মশলাটা বেটে নিয়েছি। এবারে কড়াতে তেল দিয়ে তার মধ্যে কি দিচ্ছি তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। বড় চামচের 1 চামচ হলুদ দিয়ে হিং দিয়ে দিলাম। হিং দিয়ে এবারে মটরশুঁটি বাটাটা দিয়ে দেব। বাটাটা দিয়ে দিলাম। ক্রমশ নাড়তে হবে, এটা মানে নিচে ধরে যাওয়ার যেতে পারে। খুব সুন্দরভাবে একদম এই জল জল ভাবটা চলে যাবে। এদিকে আমি মশলাগুলো সব মিক্সার জারে নিয়ে নিয়েছি। এবার বেটে নেব। দেখো, এখনও জল জল ভাব আছে, এখনও পাতলা আছে একটু। এটা পুরো ড্রাই হয়ে যাবে। এবার একটু নুন দিয়ে দিলাম আমি বড় চামচের, আর একটু চিনি দিয়ে দিলাম। 1 চামচ নুন আর চিনি 1/2 চামচ। তোমরা বুঝে নুনটা দেবে। দেখো, প্রায় শুকনো হয়ে এসছে। নিচে ধরে গেলে খেতে ভালো লাগবে না, সেই জন্য ক্রমশ নাড়তে হবে। এবার আমি ভাজা মশলাটা দিয়ে দেব। এই জন্য বলছি, কেউ স্কিপ করে দেখো না, কখন কোনটা দিচ্ছি তোমরা বুঝতে পারবে না। 2 চামচ আমি এখানে গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম, ভাজা মশলাটা। এবার সবটা মিশিয়ে নেব। সব মেশানো হয়ে গেছে। এবারে একটা থালাতে, প্লেটে আমি নামিয়ে নেব। দেখো, শুকনো হয়ে গেছে। খুব সুন্দর টেস্ট হয়েছিল। এবার আমি একটা ময়দাটা ভালো করে মেখে নেব। আমি আটা আর ময়দা দিয়ে
করছি। ময়দা দিয়েছি 2 বাটি আর আটা দিয়েছি 1 বাটি। তার মধ্যে হাফ চামচ নুন দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দেব আর বেকিং সোডা 2 চিমটির মতন দিয়ে দিলাম। বেকিং সোডা বেশি দিলে পরে না ভালো লাগে না খেতে। এবার একটু রিফাইন তেল দিয়ে দিলাম। ভালো করে আগে শুকনো উপকরণগুলো মেখে নিতে হবে। আমি পুরো মাখাটা দেখালাম না, দেখো মাখা হয়ে গেছে, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আমি গরম জলে ময়দাটা মেখে রেখেছি, আটা ময়দাটা। এবার গোল গোল নেচি কেটে তার মধ্যে পুর ভরবো। দেখো সুন্দর চেপে চেপে দিতে হবে, যাতে ফেটে না যায়। মুখটা ভালো করে আটকে দিতে হবে, বেলার সময় অনেক সময় ফেটে যায়। এইভাবে তোমরা করবে, খুব সহজেই হয়ে যাবে। কচুরি আমরা কিনে খাই, কিন্তু ঘরের করার টেস্ট আলাদা। সব কটা বেলে নেব, বেলে এক এক করে ভাজবো। সব কটা ফুলবে, দেখো চারদিকে চেপে 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 দিলে ফুলে যাবে। দেখো সুন্দর ফুলেছে, বলের মতন হয়ে গেছে। সমানে ঘোরাতে হবে। এবার এক একটা তেলটা ঝরিয়ে নিয়ে রাখতে হবে। আর একটা বেলে নিচ্ছি, এইভাবে সবগুলোই বেলবো, বেলে ভেজে নেব। দেখো চারদিকে চাপ দিলেই ফুলে যাবে। সুন্দর বলের মতন হয়েছে এক একটা। এবার এটা তুলে নিলাম। আর এইভাবে সবগুলো ভাজবো। পরপর সব ভেজে নেব। আরও একটা দিয়ে দেবো এখন। এইভাবে ভেজে তোমরা ঘরে খেও, খুব ভালো লাগবে আশা করছি। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করো।
সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে নিত্য নতুন রেসিপি দিলে তোমাদের কাছে আগেই পৌঁছে যায়। দেখো এবারে পরিবেশন করছি। ভিডিওটা আর বেশি বড় করব না। দেখো এবারে একে একে সকালে ব্রেকফাস্টে কচুরি দেব। দেখো সুন্দর ভেতরে পুর তৈরি পুরটা আছে, দেখাই যাচ্ছে, আর খুব নরম হয়েছিল, খুব নরম। আর একটা প্লেটে বেড়ে দিচ্ছি, পরিবেশন করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।